এতিমকে কখনো ধমক দিবে? এতিমকে কখনো ধমক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে সুকুন নাই, অন্তরে শান্তি নাই, পেরেশানি, অশান্তি আছে, এতিমের কাছে যাও, মাথায় হাত বুলাইয়া দাও, দেখো সাথে সাথে তোমাদের অন্তরে প্রশান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আসল ধনীকে? আল্লাহ রাসূল বললেন, ধন সম্পদে যে অনেক বড় হয়ে গেছে সে আসল ধনী না। আসল ধনী হলো গিনান নাফস, অন্তরের অমুখাপেক্ষিতা। এরকম অনেক আছে, দেখবেন দুই বেলা খাইতে পায় না, এক বেলা খায়া থাকে, এরপরও কারো কাছে হাত পাতে না, চায় না, কারো সম্পদের প্রতি লোভও নাই, নজরও নাই। সুবহানাল্লাহ। 3টা খেজুর ছিল আম্মা জানা আয়েশার ঘরে। কয়টা খেজুর? 3টা খেজুর। এক মা আসলেন এতিম, তার 2 সন্তানকে নিয়ে, কিছু আছে কিনা জানতে চাইলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে 3টা খেজুর ছিল, 3টা খেজুর নিয়ে আসছেন। 3 জনের হাতে 3টা দিলেন, মায়ের হাতে একটা, 2 মেয়ের হাতে 2টা। এই 3টা দেওয়ার পরে আম্মা জানা আয়েশা তাকিয়ে রইলেন। এই 3টা খেজুর রাখছিলেন তিনি খাবেন, কিন্তু যখন চাইতে আসলো যানচাকারী, ফেরত দিতে নিষেধ, কোরআনে এখানেই পাবেন একটু পরে। তাই তিনি যে 3টা আছে 3 জনকে 3টা দিলেন। মেয়েরা তো তাৎক্ষণিক 2 জনে 2 জনের মুখে 2টা খেয়ে ফেলছেন, দিয়ে দিয়েছেন। মা দুঃখিনী একটু অপেক্ষা করতেছেন, নিজেরটা একটু পরে খাবেন, মুখের কাছে ধারে কাছে নিলেন। ইন দ্য মিনটাইম মেয়ে 2টা হাত বাড়ায় বসছেন। মা না খেয়ে এটাকে ভাগ করলেন, ভাগ করে 2 জনকে 2টা দিলেন, 2 অংশ দিলেন। মাও না খেয়ে রইলেন। ঠিক আল্লাহ রাসূল ফিরে আসলেন। আসার পর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই গল্প আল্লাহ রাসূলের কাছে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার এই দানশীলতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার জাহান্নামে যাওয়ার পথে অন্তরায় হবে। তুমি কি জানো এই মা দুঃখিনী তার সন্তানদেরকে কতটা ভালোবাসে? মা দুঃখিনী নিজে না খেয়েছিল, তারপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে। আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালোবাসেন। সে আল্লাহ কি করে তার এই বান্দা বান্দাকে জাহান্নামে তিনি নিক্ষেপ করবেন? সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা এই সূরাটি আমরা শেষ করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৌলিক কথাগুলি, কল্যাণকর কথা, যেই কথায় মুক্তি রয়েছে, আল্লাহ সন্তুষ্টি আছে, এমন কথাগুলি বলার, সেগুলি ধারণ করে পরবর্তীতে আমল করার তৌফিক দান করুন। সূরা দুহার শুরুতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সপক্ষে তিনি দিনের এক অংশ এবং রাতের কসম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তার সম্পর্কের কথা, দৃঢ় মজবুত এক বন্ধনের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তিনি বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মহান রব আপনাকে ছেড়ে যান নাই, কিংবা আপনার উপর রাগও করেন নাই, গোসা হন নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকালের দিবস এই দুনিয়ার দিনের চেয়েও অনেক বেশি উত্তম আপনার জন্য হে রাসূল। কিংবা যে কয়টা দিন গেছে এই পর্যন্ত, এই সূরা নাজিলের আগ পর্যন্ত, এই সময়গুলোর চেয়েও সামনে যে সময়গুলি আসছে সেগুলি অনেক বেশি কল্যাণকর হবে, আপনার জন্য অনেক বেশি উত্তম হবে। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মহান রব আপনাকে অচিরেই এমন দান করবেন, এমন কিছু দেবেন যে দান পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার সব দুঃখ যাতনা কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। পৃথিবীর সবচেয়ে দুঃখ কষ্টে থাকা মানুষ, তার যে দুঃখ কষ্টে নিপতিত হওয়ার পেছনে দুনিয়াবি যে কারণ আছে, তার 3টি কারণ আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। নবীজির বাস্তবিক জীবন আল্লাহ তাআলা তুলে ধরলেন। তিনি বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, নবী হে, আপনাকে কি আল্লাহ আপনার রব এতিম হিসেবে পান নাই? নবীজি একেবারে এতিম ছিলেন। বাবার জন্মের আগেই, নিজের জন্মের আগেই বাবা ইন্তেকাল করেছেন, মা জীবিত আছেন। 6 বছর পরে মাও ইন্তেকাল করেছেন। এরপরে দাদার
দায়িত্বে অর্পণ করা হলো আব্দুল মুত্তালিব। দাদাও 2 বছর 8 বছরের মাথায়, বিশ্বনবীর 8 বছরের মাথায় তিনিও ইন্তেকাল করেছেন। এরপরে দেয়া হলো চাচাকে, চাচা আবু তালেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন 40 বছরে। এরপরে আরো 10 বছর, প্রায় আল্লাহ রসুলের 50 বছর পর্যন্ত, 8ম বছর থেকে শুরু করে নবুয়তের 10 বছর, জীবনের 50 বছর পর্যন্ত, প্রায় 42 বছর চাচার, তার আশ্রয়ে, তার দায়িত্বে, অভিভাবকত্বেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন চাচা মারা গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল আবার একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করবার জন্য। সুবহানাল্লাহ, মক্কার মানুষ তাকে মক্কায় রাখতে রাজি নন, কিন্তু মদিনায় আউস এবং খাজরাজ এই দুইটা গোত্রকে আল্লাহ তাআলা তাদের অন্তরে বিশ্বনবীর জন্য এত মায়া মহাব্বত তৈরি করে দিয়েছেন, তারা নিজেদের জীবন বাজি রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাজরানা পেশ করেছিলেন। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আপনাকে কি আপনার রব এতিম হিসেবে পান নাই? যার বাবা ছিল না, এরপর মা চলে গেলেন, আশ্রয় পাইলেন দাদার কাছে, দাদাও চলে গেলেন, এরপরে দীর্ঘ সময় ধরে আশ্রয়ে থাকলেন চাচা। ফাআওয়া, তিনি তো আল্লাহ যিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। এতিম হওয়ার দুঃখ বুঝতে দেন নাই। চাচার সংসারে যখন ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সন্তান, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, 3 জন সাহাবী শহীদ হবেন আগেই আল্লাহ রাসূল সেনাপতিদের নাম ঘোষণা করেছিলেন। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনিও তো ছিলেন। অথচ এই চাচার এত সন্তান, তাদেরকে কখনো বিশ্বনবী তার ঘরে যাওয়ার পর তাদেরকে কখনো এতটা আপন ভাবেন নাই যতটা ভাতিজাকে ভালোবাসতেন। ভাতিজা খাবারের প্লেটে হাত দেওয়ার আগে চাচা আবু তালেব কখনো মুখে খাবার তুলতেন না। তার সন্তানরা কখনো তার বসার জায়গায় বসার অনুমতি ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সে তার জায়গায় এসে বসতেন, তিনি নিজের জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ রসুলকে সেখানে বসতে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে তিনি ব্যবসায়িক সফরে যেতেন না আবু তালেব, নবীজিকে সাথে নিয়ে যেতেন, অন্য সন্তানদেরকে কাছেও ভিড়তে দিতেন না, তাদেরকে কোলে নিতেন না। অথচ আল্লাহ রসুলকে চাচা আবু তালেব কোলে কোলে নিয়ে বেড়াতেন। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আপনাকে কি আল্লাহ তাআলা এতিম হিসেবে পান নাই? কেমন এতিম? বাবার চেহারা জীবনে দেখেন নাই। এরপরে 6 বছরের মাথায় মাও চলে গেলেন, এরপরে দাদার কাছে গেলেন, দাদা বেশি ভালোবাসেন নাতিদেরকে, সেই দাদাকেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন 2 বছরের মাথায়। এরপরে চাচার কাছে দিয়েছেন, আর চাচি, সুবহানাল্লাহ, নবীজি হাতে গোনা কয়েকজন নারী পুরুষের কবর নিজে খনন করেছেন, নিজে আগে কবরে নেমেছেন, নিজে কবরে আগে শুয়েছেন, এরপরে তাদেরকে সেই কবরে দাফন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা কবরটাকে চক্ষু দৃষ্টি সীমা পর্যন্ত পরিসর বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ছিলেন তার চাচি, তারও নাম আল্লাহ রসুলের মেয়ের নামের মতোই ফাতেমা। চাচি ছিলেন ফাতেমা, মায়ের আদর সোহাগ দিয়ে ভালোবেসে পুরোটাই তিল তিল করে তাকে বড় করে তুলেছেন। এই জন্য যখন তিনি ইন্তেকাল করেছেন, কবরে নামার পরে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি আমার আরেক মাকে এখানে রেখে গেলাম, যিনি আমার মায়ের পরের মা। সুবহানাল্লাহ। এই যে আশ্রয়গুলি কে দিয়েছেন? আল্লাহ নবীজিকে কখনো আশ্রয়হীন এতিম হিসেবে ছেড়ে দেন নাই। তা আপনি কি করে বুঝলেন লোকেরা যে আপনাকে এসে, মুশরিকরা আপনাকে বলছে আমি আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যাব, আপনার উপর গোসা করবো? এটা কি কখনো সম্ভব? আমি আপনাকে এতিম হিসেবে পেয়েছিলাম, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা হিসেবে পেয়েছি এবং আপনাকে আমি অবশেষে পথের সন্ধান দিয়েছি। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী হে,
আপনি তো এমন একটা সময় ছিল আপনার ঈমান কি জিনিস এটা আপনি জানতেন না, কিতাব কি জিনিস এটা আপনি জানতেন না, আপনি তো পড়তেও পারতেন না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি কোরআনটাকে পরবর্তী হেদায়েতের আলোকবর্তিকা বানিয়েছি এবং সেটা দিয়ে আমি যাকে মন চাই তাকে হেদায়েতের আলো, হেদায়েতের পথে ধাবিত করি। সুবহানাল্লাহ। নবীজি এমন এক সময় ছিল তিনি কোরআন পড়তে জানতেন না। নবীজি এমন এক সময় ছিল তিনি ঈমান কি জিনিস সেটাও জানতেন না। তিনি জানতেন না কালামুল্লাহ কি, কিতাব কি, কিভাবে পড়তে হয় এটাও জানতেন না। আপনারা সেই ওহীর শুভ সূচনার কথা জানেন। জিবরিল আলাইহিস সালাম যখন আসছিলেন তার কাছে বললেন ইকরা, তিনি কি বলেছিলেন? মা আনা বিকারি, আমি কারি নই, মানে আমি তেলাওয়াত করতে পারি না, পড়তে পারি না, আমার অক্ষর জ্ঞান নেই। পৃথিবীতে এই জিবরিল আসার আগে, আল্লাহ রাসূলের জন্মের পর থেকে জিবরিল আলাইহিস সালাম 40 বছরের এই মাথায় আসার আগ পর্যন্ত কোন শিক্ষকের কাছে তিনি একটা শব্দ তিনি পড়েন নাই, একটা অক্ষর জ্ঞানও আল্লাহ তাআলা তাকে দেন নাই কোন শিক্ষকের মাধ্যমে। এই প্রথম শিক্ষক আসলেন, সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে কারো কাছে তিনি যান নাই, তিনি পড়েন নাই। এই জন্য তিনি বললেন এই দীর্ঘ 40 বছর পাড়ি দিয়ে আসছি সময়, কখনো তো আমি খুলে দেখি নাই অক্ষর কিরকম, কিভাবে পড়তে হয়, কিভাবে তেলাওয়াত করতে হয়। এই জন্য তিনি তিনবার বললেন মা আনা বিকারিন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। অর্থাৎ অনেকেই এই জায়গায় দাল্লুন শব্দের অর্থ তিনি পথভ্রষ্ট ছিলেন এই কথা বলে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু কোরআনের অনুবাদ আছে, সেখানে দেখবেন বলা আছে ওয়া ওয়াজাদাকা দাল্লান, আপনাকে পথভ্রষ্ট হিসেবে পেয়েছেন তিনি, ফাহাদা, এরপরে তিনি আপনাকে হেদায়েত দিয়েছেন। এটা হলো ভুল ব্যাখ্যা, ভুল উত্তর, ভুল অর্থ। এ দাল মানে হলো পথহারা। পথহারা মানে হলো কি? অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত এর মধ্যে তো আর কোনো শরীয়ত ছিল না, কোনো ওহী ছিল না, কোনো দিন ছিল না। দ্বীনে হানিফের উপরে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত ছিলেন। এটা আল্লাহ তাআলা তাকে সেভাবে গাইড করেছেন। ওই সময়ে যেখানে যখন কোনো দ্বীনে ছিল না, সেখানে পথভ্রষ্ট হওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কখনো একটা হারাম বস্তু খাওয়ান নাই, হারাম গোশত খাওয়ান নাই, মিথ্যা কথা বলান নাই। আল্লাহ তাআলা তাকে সেভাবে প্রোটেক্ট করেছেন যাতে করে তিনি কখনো কোনো ক্ষণে কোনো অংশেই গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, অমুসলিমরা জবাই করেছে, এমন কোনো গোশতের একটা লোকমাও তিনি মুখে দেন নাই। সুবহানাল্লাহ। তিনি জীবনে কখনো মদ খান নাই। এগুলি আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। কিন্তু শরীয়ত কি জিনিস, ঈমান কি, কিভাবে আনয়ন করতে হয় আল্লাহর উপরে, সেটা তিনি তখন জানতেন না। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া কাযালিকা উহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আপনার কাছে আমার একটা রূহ প্রত্যাদেশ পাঠিয়েছি। মা কুনতা, এর আগে আপনি মা কুনতা তাদরি, আপনি এর আগে জানতেন না। মাল কিতাব, কিতাব কি জিনিস এটাও আপনি জানতেন না। ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে এটাও আপনি বুঝতেন না। সুবহানাল্লাহ। তো ওয়াজাদাকা দাল্লান, আপনাকে আমি শরীয়তের জ্ঞানহীন হিসেবে পেয়েছি। ফাহাদা, এরপরে কোরআন দিয়ে এই যে ওহীর মাধ্যমে আপনাকে হেদায়েতের জ্ঞান দিয়েছি, শরীয়তের জ্ঞান দিয়েছি। পরে তো আল্লাহ তাআলা তাকে শারিআ, শরীয়ত প্রণেতা হিসেবে আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। হালাল হারাম আল্লাহ তাআলা এটা ঘোষণা করার দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু বিষয়কে হালাল করেছেন, কিছু বিষয়কে হারাম ঘোষণা করেছেন। এটা কার নির্দেশে? এই জন্য আল্লাহ রাসূলকে শারিআ বলা হয়। অথচ একসময় তিনি কিছুই জানতেন না। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি এক সময় পথহারা ছিলেন। এর বাংলা হলো অর্থ আমরা যখন করব পথভ্রষ্ট নয়, আমরা কি করব এটাকে? পথহারা ছিলেন, আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক সময় ইমামের ইন্টারভিউ যখন হয়, ইমামের আমার মনে আছে আপনাদের এখানে ইন্টারভিউ দিতে আসছে আর আমাকে এই আয়াতের অর্থ জিজ্ঞাসা, তবে 2008 সালের অগাস্টের দিকের কথা মনে হয়।
ওই যে ওইখানে একটা টিন শেড ছিল না, ওই পাশ। তো ওইখানে ইন্টারভিউ হইতেছিল, আমাকে বেশ কিছু প্রশ্ন করছে, এর মধ্যে এটা একটা ছিল, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ কি? এখানে অনেক হুজুর এসে কাট খাইয়া যায় আর কি, বলে যে এখানে আপনি পথভ্রষ্ট ছিলেন। দলালাত মানে তো পথভ্রষ্ট, তো আপনাকে পথভ্রষ্ট হিসেবে পেয়েছি, এই তো শুরু হয়ে যাবে আর কি। আল্লাহ রসুল পথভ্রষ্ট ছিলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো পথ হারা কি, অর্থাৎ এই যে ওহী আসার আগ পর্যন্ত সঠিক পথ কোনটি, কোন দিকে যেতে হবে, এই পথের জ্ঞানটা আল্লাহ রসুলের ছিল না। কিন্তু নবীরা মাসুম, ওনাদেরকে আল্লাহ তাআলা যাবতীয় খারাপি থেকে, যাবতীয় অন্যায় পাপাচার থেকে আল্লাহ তাআলা নিজেই তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি আপনাকে পাইছেন গরিব, নিঃস্ব, ঘর ছিল না আপনার থাকার মতো, নিজের একটা ভিটা বাড়ি ছিল না, কিছুই ছিল না, কারণ আপনি তো চির এতিম হয়ে জন্মগ্রহণ করছেন। আপনাকে একেবারে নিঃস্ব হিসেবে পেয়েছেন, ফাআওয়া, নিঃস্ব হওয়ার, ফাআগনা, আপনাকে এরপরে তিনি গণী বানিয়েছেন, গণী, ধনী বানাইছেন, অমুখাপেক্ষী বানিয়েছেন। একটা হলো অনেক অনেক টাকা আছে, অনেক টাকার পরেও সে অনেক সময় গণী হয় না, ধনী হয় না, আছে কিনা এরকম? যার যত আছে তার তত চাই, তাহলে সে গণী হইলেন কি করে? গণী মানে হলো অমুখাপেক্ষিতা, যে অন্যের দ্বার দাঁড়ে না, অন্যের কাছে চায় না, কোনো লোভ নাই, কোনো চাওয়া নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো আসল ধনীকে, আল্লাহ রসুল বললেন ধন সম্পদে যে অনেক বড় হয়ে গেছে সে আসল ধনী না, আসল ধনী হলো গিনান নাফস, অন্তরের অমুখাপেক্ষিতা। এরকম অনেক আছে দেখবেন, দুই বেলা খাইতে পায় না, এক বেলা খায়া থাকে, এরপরও কারো কাছে হাত পাতে না, চায় না, কারো সম্পদের প্রতি লোভও নাই, নজরও নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি দেখেন, তিনি মদিনার রাষ্ট্রপতি, জাকাতের মাল এত 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 আসতো, আসার পরে সূর্য ডুবার সময় পেত না, এর আগে সব বন্টন করে শেষ করে দিতেন। নিজের পরিবারের জন্য একটা কানা করি পয়সাও রাখতেন না। ওই যে বললাম 2 মাস পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে তার ঘরে চুলা জ্বলতো না। তাদের 2টা খাবার ছিল মৌলিক, এক কালো 2টা খাবার, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এই ছাড়া খাবার। এরপরেও খেজুর, ওই সময়ে তাদের মূল খাদ্য ছিল খেজুর, যে অনেকগুলি আমাদের মতো ইফতারের সময় পুরো এক বাটি নিয়ে বসে যে কয়টা মন চায় এই কয়টা খাইতে পারে, এরকম নাকি। 3টা খেজুর ছিল আম্মা জানা আয়েশার ঘরে। কয়টা খেজুর? 3টা খেজুর। এক মা আসলেন এতিম, তার 2 সন্তানকে নিয়ে, কিছু আছে কিনা জানতে চাইলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে 3টা খেজুর ছিল, 3টা খেজুর নিয়ে আসছেন, 3 জনের হাতে 3টা দিলেন, মায়ের হাতে একটা, 2 মেয়ের হাতে 2টা। এই 3টা দেওয়ার পরে আম্মা জানা আয়েশা তাকিয়ে রইলেন। এই 3টা খেজুর রাখছিলেন তিনি খাবেন, কিন্তু যখন চাইতে আসলো যানচাকারী, ফেরত দিতে নিষেধ, কোরআনে এখানেই পাবেন একটু পরে। তাই তিনি যে 3টা আছে 3 জনকে 3টা দিলেন। মেয়েরা তো তাৎক্ষণিক 2 জনের মুখে 2টা খেয়ে ফেলছেন, দিয়ে দিয়েছেন। মা দুঃখিনী একটু অপেক্ষা করতেছেন, নিজেরটা একটু পরে খাবেন, মুখের কাছে ধারে কাছে নিলেন। ইন দ্য মিনটাইম মেয়ে 2টা হাত বাড়ায় বসছেন। মা না খেয়ে এটাকে ভাগ করলেন, ভাগ করে 2 জনকে 2টা দিলেন, 2 অংশ দিলেন। মাও না খেয়ে রইলেন। ঠিক আল্লাহ রসুল ফিরে আসলেন, আসার পর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই গল্প আল্লাহ রসুলের কাছে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার এই দানশীলতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার জাহান্নামে যাওয়ার পথে অন্তরায় হবে। তুমি কি জানো এই মা দুঃখিনী তার সন্তানদেরকে কতটা ভালোবাসে? মা দুঃখিনী নিজে না খেয়েছিল, তারপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে। আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালোবাসেন। সে আল্লাহ কি করে তার এই বান্দা বান্দিকে জাহান্নামে তিনি নিক্ষেপ করবেন? সুবহানাল্লাহ। এই যে ধরেন আল্লাহ রসুলের ঘরে খেজুর ছিল 3টা, নিজেদের জন্য আর কোনো খেজুরে নাই, এমন দিনাতিপাত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ওয়াজাদাকা আইলান, তাকে একেবারে নিঃস্ব,
কোন অর্থবিত্তহীন অবস্থায় তিনি পাইছেন, খালি পকেটে পাইছেন। আগনা, ধনী করে দিলেন। কখন? ও যে চাচার সাথে সিরিয়ায় গেছেন, চাচার আন্ডারে ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনের আগে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদারাবা বিজনেসে ঢুকেছেন। আধুনিক ইসলামিক অর্থনীতি, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা যেগুলি চলছে, সে আধুনিক অর্থনীতিতে বিনিয়োগের একটা টুলস হলো মুদারাবা পদ্ধতিতে। কেউ ডিপোজিট রাখে আর ব্যাংক সেটাকে বিনিয়োগে লাগায়, সেখান থেকে অর্থ আসে, প্রফিট ডিস্ট্রিবিউট করে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদারাবা বেসিসে বিজনেসে ঢুকেছেন। মুদারাবাটা কি? এটা হলো কন্ট্রাকচুয়াল পার্টিসিপেটরি বিজনেস। এক পক্ষ অর্থ দিবে, আরেক পক্ষ শ্রম, মেধা, সময় দিবে। আম্মাজান খাদিজার ছিল অর্থ, তাকে বলা হতো সাহেবাতুল মাল, রাব্বিয়াতুল মাল। তিনি ক্যাপিটাল ওনার, তিনি ক্যাপিটাল দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, মেধা, শ্রম দিয়েছেন। ও যে সিরিয়ায় গেছেন, সেখানে ব্যবসা করছেন, প্রথম বছরে ডাবল বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ, লুক্রেটিভ বিজনেস। ওইটা দেখেই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছের সেবিকা তিনি এরপরে বললেন যে তার মাঝে এই এই গুণ আছে। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী নাই, তখন তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আপনার কিন্তু একেবারে নিঃস্ব ছিলেন আপনি, আপনাকে আমি আল্লাহ তাআলা কিভাবে ধনী বানাইছি দেখেন, জিরো থেকে আপনাকে হিরো বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এবং ওই সময়ে মক্কায় নারীদের মধ্যে সবচেয়ে বেশি কোটিপতি, ধনপতি, অর্থবিত্তবান নারী খাদিজাতুল কুবরা, যিনি একদিক থেকে সম্পদের সবচেয়ে এগিয়ে ছিলেন, আবার চরিত্র, মাধুর্যতা, সৌন্দর্যেও ওই সময় একেবারে টপ লিস্টে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন খাদিজাতুল কুবরার যত সম্পদ সব আল্লাহ রাসূলের দ্বীনের তরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এক এক করে সব ব্যয় করে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার আগে সামাজিক কাজকর্মে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর বিশ্বনবীর থেকে শুরু করে এরপরে আরো 15 বছর, 40 বছর পর্যন্ত এই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিজনেস ইনকাম থেকে তিনি ব্যয় করে সমাজের উন্নয়ন করেছেন। এরপরে যখন তিনি ওহী পেলেন, তখন দ্বীন ইসলামের জন্য আম্মা জান খাদিজা নিজের সব সম্পদ অকাতরে আল্লাহ রাসূলের হাতে ধরে তাকে অনুমতি দিয়েছিলেন, আপনি সব ব্যয় করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াজাদাকা আইলান, আমি আপনাকে নবী নিঃস্ব অবস্থায় পেয়েছি, রিক্ত হস্ত পেয়েছি। ফাআগনা, আমি আপনাকে একেবারে গণী বানিয়ে দিয়েছি, সবচেয়ে বড় ধনী বানিয়ে দিয়েছি। কোন ধনাঢ্যতা? অন্তরের ধনাঢ্যতা। নবীজির কোনো চাওয়া ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি চাইতাম এই যে 23 কিলোমিটার ব্যাপী উহুদ পাহাড়, সুবহানাল্লাহ বলেন, এই 23 কিলোমিটার উহুদ পাহাড়, এই বিশাল পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যাক আমি বলতাম, তাহলে আল্লাহ তাআলা এটাকে স্বর্ণ বানায় দিতেন এবং এই পাহাড় আমার পিছু পিছু আমাকে অনুসরণ করতে শুরু করত। কিন্তু আমি এই সম্পদ কিছুই আমি চাই না। কারণ দুনিয়াতে আমরা এখানে মুসাফির হিসেবে এসেছি, কিছুদিন এখানে আমরা নাস্তাজুল্লু তাহতাশ সাজারা, গাছের নিচে আশ্রয় নেব। যখন ছায়া চলে যাবে, ডাক চলে আসবে, তখন আবার আপন গন্তব্য ডেস্টিনেশন জান্নাতের উদ্দেশ্যে আবার সিরাতে মুস্তাকিমের পথে পাড়ি জমাতে থাকবো। এই পৃথিবীতে আমরা থাকতে আসি না। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামতের কথা বললেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা আয়াতে 3টা নিয়ামতের কথা স্মরণ করায় দিলেন। একটা হলো এতিম, এতিমের পরে আশ্রয়। এতিমের দরকার কি? মাথা গোজার ঠাঁই। কি দরকার? ঠাঁই দিছেন কি দেন নাই? দিছেন আল্লাহ তাআলা। 2 নাম্বার হলো পথহারা ছিলেন, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দেখেন জিরো থেকে কিভাবে হিরো বানাইছেন আল্লাহ রাসূলকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে নবী কিতাব কি, ঈমান কি এটা জানতেন না, অথচ সব নবী এবং সব রাসূলদের সর্দার ছিলেন তিনি। সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন।
সব জীবন বিধান, জীবন ব্যবস্থার উপরে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা দীনিয়া আল ইসলাম, ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তিনটা দিলেন। আল্লাহ তাআলা তাকে পথহারা হিসেবে পেয়েছেন, পথের দিশা দিলেন। আর একেবারে নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন, রিক্ত হস্ত পেয়েছিলেন, তাকে কি এবং মদিনার রাষ্ট্রপতি বানিয়েছেন। বলেন না, এরপরে আর কি? আর কোনো পদ আছে? আর কোনো পদ আছে? বলেন, কোন পদবি আছে? মদিনার রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এখন যারা এতিম আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ আছে নাকি? কারণ অভিভাবকত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। দেন কে? নেন কে? সব ক্ষমতা কার? শুধু সম্পর্কটা ওখানে রাখতে হবে। সম্পর্কটা শুধু আরশে আযমের মালিকের সাথে রাখতে হবে। আর সেই সম্পর্কটা সুদৃঢ়, ঘনীভূত, আরো মজবুত করার প্রথম এবং প্রধান মাধ্যম সেটা হলো নামাজ। কি? নামাজ। আচ্ছা, এরপরে এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এবার তিনটা অতীতের কথা আল্লাহ রাসূলের স্মরণ করিয়ে দেওয়ার পরে এবারে কি নির্দেশনা আসে দেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, এতিমদেরকে আপনি কি করেন না? ধমক দিয়েন না, ওদের সাথে রূঢ় আচরণ করিয়েন না, ওদেরকে বকাশকা করিয়েন না। কেন? আপনি নিজেও এতিম ছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনি আপনার অতীত ভুলে যাইয়েন না, কারণ আপনি শুরুই হয়েছেন একেবারে, পৃথিবীতে এরকম খুবই কম আছে বাবাহীন মানুষ। আপনি আপনার অতীত ভুলে যায়েন না, আপনার মতো এতিম পৃথিবীতে আর কেউ ছিল না। অতএব কোনো এতিমকে আপনি ফালা তাকহার, তবে ধমক দিয়ে কথা বলিয়েন না। সুবহানাল্লাহ। এই জন্য এতিমের প্রতি বিশ্বনবীর মহব্বত, ভালোবাসা অন্য লেভেলের ছিল, অন্য লেভেলের ভালোবাসা ছিল এতিমের প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছেন, ফিরে আসছেন, মদিনায় আসার পরে তিনি সব সন্তান, যারা 70 জন শহীদ হয়েছে, তাদের যত সন্তান আছে তাদের সবার অভিভাবক হিসেবে বললেন, আজকে থেকে তোমাদের বাবা নাই, আমি তোমাদের বাবা, তোমাদের অভিভাবক, তোমাদের যত চাওয়া আছে আমার কাছে বলবে। এই যে মুতার যুদ্ধে প্রধান 3 সেনাপতি, এর মধ্যে একজনের কথা বললাম, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। তিনি যখন শহীদ হয়ে গেলেন, তার সন্তানরা ছিল ছোট ছোট সন্তান। তিনি ফিরে আসলেন মদিনায়, আসার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে ডেকে পাঠালেন, বললেন, এখন ফালা তাবকু আলা আলি জাফর ইবনে আবি তালিব, তোমরা জাফরের উত্তরাধিকার যারা আছো, পরিবারের সদস্য যারা আছো, তোমরা জাফরের বিয়োগ ব্যথায় এখন থেকে চোখের পানি মুছে ফেলো, কারণ আমার জাফর, তাকে আমি জান্নাতে 2টা ডানা লাগায়ে উঠতে দেখেছি। সুবহানাল্লাহ। আমার জাফর জান্নাতে আছে। আমার চাচাতো ভাই 2টা বাচ্চা ওইখানে ফেল করে কাঁদতেছিল, ছোট ছোট বাচ্চা। জাফর রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বসে গেলেন মাটিতে, জাফর রাদিয়াল্লাহু তাআলা 2 বাচ্চাটাকে টেনে নিলেন, কোলে নিয়ে 2 রানের মধ্যে বসায় দুইজনকে আদর করে দিলেন, চুমু করে এঁকে দিলেন। এরপরে বললেন, আজকে থেকে তোমাদের বাবার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। এরপরে তিনি বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনে যে সাহাবীরা ছিলেন তাদেরকে বললেন, আনা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাফিলুল ইয়াতীম। এতিমের অভিভাবক যারা হবে, এতিমের অভিভাবক যারা হবে তারা জান্নাতে থাকবে কাহাতাইন। তিনি হাতটাকে প্রসারিত করলেন, 2টা আঙ্গুল শাহাদা এবং এই মাঝখানের আঙ্গুলটা একসাথ করা ছিল, একটু হালকা করলেন, একটু ফাঁকা করলেন, একটু ফাঁকা করে বললেন, আমি এবং এতিমের অভিভাবক 2 জন জান্নাতে পাশাপাশি থাকব। এতিমের চোখের পানি দেখে বিশ্বনবী নিজে বিচলিত হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। যতক্ষণ না এতিমের মুখে হাসি ফোটাতেন ততক্ষণ আল্লাহ রাসূল শান্তি পেতেন না। আপনাদের মনে আছে সেই গল্পের কথা,
তিরমিজি, আবু দাউদ সহ বেশ কিছু হাদিসে এই ঘটনা এসছে। সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সেই এতিম ঘর বানাইবেন, এখন তাদের সীমানার মাঝে আরেকজনের সীমানা পড়েছে, এই দুই সীমানার মাঝখানে আর একটা খেজুর গাছ আছে, ঘর বানাইতে খেজুর গাছ লাগবে। এখন তিনি প্রথমত সেই প্রতিবেশীর কাছে, জমিনের মালিকের কাছে গিয়ে বললেন, আমাকে আপনার খেজুর গাছটা বিক্রি করেন, আমি ঘর বানাবো, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি এতিম মানুষ, আমি যেন ঘরটা বানাইয়া থাকতে পারি। সে অস্বীকার করলো, দিবে না। বহুভাবে বলল, বুঝে না। ভাবছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তো তিনি শুনবেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম মানুষ, আমার আব্বা নাই, আমার ঘরটা বানাবো, খেজুর গাছ দরকার। আমার সীমানা এবং অমুকের সীমানার মাঝখানে একটা গাছ আছে, এই গাছটা আমি তার কাছে চেয়েছি, প্রথমে এমনিতে দেওয়ার জন্য দেয় না, কিনতে চাইছি তাও দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমাকে দিলে আমি সুন্দর একটা ঘর বানায় সেখানে থাকতে পারি। নবীজি তাকে ডেকে পাঠালেন, বললেন তোমার এই গাছটা দিয়ে দাও, সে দেবে না। আবার বললেন, ঠিক আছে, নাখলাতাকা ওয়ালাকা নাখলাতুন ফিল জান্নাহ, তোমার এই খেজুর গাছটা বেচো আমার কাছে, এর বিনিময়ে তুমি জান্নাতে একটা গাছ পাবা। সে বলল, আমি তাকে না করছি, আবার এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করছি, অতএব যখন অভিযোগ করছে আমি তাকে আর এটা দেব না। ওই সময় সবচেয়ে বড় ধনীদের অন্যতম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে শুনছেন বিশ্বনবীর এই কথা, নাখলাতাকা ওয়ালাকা নাখলাতুন ফিল জান্নাহ, এই কথা শুনছেন। দৌড়ায় আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে কি বলছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলেছি ওই খেজুর গাছটা যদি কিনে দিত অথবা দিয়ে দিত অথবা বিক্রি করত, তার বিনিময়ে আমি তাকে জান্নাতে খেজুর গাছের ওয়াদা করেছি। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই গাছটাকে কিনি, এটাকে যদি আপনাকে দিয়ে দেই, আমার জন্য কি জান্নাতে এই ঘোষণাটা বিরাজ থাকবে? আমি কি জান্নাতে গাছের মালিক হতে পারবো? নবীজি বললেন, না। হ্যাঁ। তিনি গেলেন, গিয়ে সেই ইহুদিকে ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি কি আমার মদিনার সেই খেজুর বাগানটা চেনো, যেখানে 600 খেজুর গাছ আছে? কয়টা? 600 খেজুর গাছ আছে, চারদিক বাউন্ডারি করা, ভিতরে সুমিষ্ট পানির কুয়া আছে, ওই খেজুর বাগানটাকে চেনা? সে বলল, এমন কে আছে মদিনায় যে খেজুরের ব্যবসা করে, বিজনেস করে, সে আবু দাহদাহের সেই খেজুর বাগান চিনে না? এরকম কেউ আছে নাকি? তখন তিনি বললেন, নাখলাতাকা বিহাদিকাতি, আমার যে বাগান আছে খেজুরের বাগানে, পুরাটার বিনিময়ে তুমি তোমার এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো। একটা খেজুর গাছ দিবা, বিনিময়ে 600 খেজুর গাছ পাবা। শুধু গাছ নয়, জায়গা সহ দিয়ে দেব, কুয়া সহ, এবং সেখানে যে বাউন্ডারি আছে পুরো বাগানটা তোমার। হে তো অবাক যে কি করে সম্ভব, এটা কি আদৌ সত্য, নাকি আমার ইমানি পরীক্ষা নিতেছে, নাকি আমার সাথে দুষ্টুমি করতেছে? দৌড়াই আবু বকরের কাছে গেলেন, আবু বকর, আপনি শুনছেন আবু দাহদাহ কি বলছে? হ্যাঁ আমি শুনছি। ওমরের কাছে গেলেন, ওমর, আপনি শুনছেন সে কি বলে? আবু দাহদাহ বললেন, হ্যাঁ শুনছি। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছেন আবু দাহদাহ বলতেছে তার মদিনার শ্রেষ্ঠ বাগানটা আমার ওই একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিবে। আল্লাহ রাসূল বললেন, সে যা বলেছে তার সত্য, সঠিক বলেছে। বললেন, তাহলে ঠিক আছে, আমি বিক্রি করে দিলাম, চুক্তি হয়ে গেল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি আসতেছি। দৌড় দিলেন, বাগানে গেলেন, বাগানে আর ঢুকেন না, বাগান খোলা, বাহির থেকে ডাক দেন, ইয়া উম্মাত দাহদাহ উখরুজি ফাইন্নী বি'তু নাখলাতি বিনাখলাতিন ফিল জান্নাহ। ও আম্মু দাহদাহ, তুমি তোমার সন্তানরা সহ বের হয়ে চলে আসো। উম্মু দাহদাহ বললেন, গেট খোলা আছে, আপনি ভিতরে ঢুকেন। বললেন, না না, এই বাগানে এখন আর ঢোকার অনুমতি, কারণ এই বাগান এখন আর আমার না। উম্মু দাহদাহ ভাবলেন যে তাহলে আমার না মানে বিক্রি হয়ে গেছে, তাহলে আপনি তো এত বিশাল বাগান অনেক অর্থে, অনেক লাভে বিক্রি করছেন। আবু দাহদাহ বললেন, হ্যাঁ হ্যাঁ, এমন এক লাভ করছি, এমন এক প্রফিট করছি, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমার পুরো বাগানটাকে বিক্রি করে দিয়েছে। উম্মু দাহদাহ বললেন, মালুন রাবিহ, মালুন রাবিহ, বাহ বাহ, আপনি কত লাভজনক ব্যবসা করছেন। স্ত্রী দেখছেন কেমন,
আমার স্ত্রী হলে কইতো আপনি আসলে পাগল হয়েছেন, স্ক্রু ঢিলা হয়েছে, কি হয় একটা খেজুর গাছের বিনিময়ে বিশাল বাগান বেচে নাকি, আপনার মনে হয় চিকিৎসা করার দরকার। কিন্তু তারা তো জানতেন আসলে, সুবহানাল্লাহ বলেন না, সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতের মালিকানা হবে 10টা দুনিয়ার সমান। আগে তো গাছ, একটা গাছ হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন, তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো। বাচ্চারা পকেটে কিছু খেজুর টোকায় টোকায় ঢুকাইছিল, বললেন এই খেজুরগুলা বাইর করো। বাইর করে ফেলে দিচ্ছেন বাগানের ভিতরে, এই খেজুর এখন খাওয়া হারাম, আমাদের না। বাচ্চাদেরকে নিয়ে চলে আসলেন নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন চাবি, এই নেন বাগানের চাবি, আর আমি এই চাবিটা বাগান সহ আমি আপনাকে দান করলাম। নবীজি বললেন, না, তুমি ওই এতিমকে দাও। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেব, আপনি পারলে তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজিকে দিলেন, নবীজি এতিমের মুখে হাসি ফুটায় দিলেন। এতিম তো মহা খুশি, ওই একটা গাছের বিনিময়ে সে তার ঘর বানাইছে এইখানে, কিন্তু আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে তার ঘর বানিয়ে নিয়েছেন। নবীজি তখন বললেন, হাদিসের ভাষ্য, কাম মিন ইসকিন রাদাহ, কাম মিন ইসকিন রাদাহ লি আবি দাহদাহ ফিল জান্নাহ। ও আবু দাহদাহ, তুমি এমন এক বিজনেস করছো, আমি এখন তাকায় দেখতেছি তোমার সেই জান্নাতে ওই খেজুর গাছ একটা না, ওই খেজুর গাছগুলোতে কাঁদি কাঁদি খেজুর ধরে রয়েছে। আমি দেখতে পাচ্ছি জান্নাতে তোমার সেই খেজুরের গাছগুলার খেজুরগুলি পরিপক্ক, কিছু খেজুর কাঁচা, কিছু খেজুর পাকা, সেগুলা থোকে থোকে ধরে আছে, নুয়ে আছে গাছগুলি। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। নবীজি এই কথা 3বার বলেন, কাম মিন ইসকিন রাদাহ লি আবি দাহদাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই একটা হাসির জন্য কি ঘটনা ঘটে গেল, এতিমের মুখের হাসি ফোটানোর জন্য কি ঘটনা ঘটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে এতটা ভালোবাসতেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে কখনো ধমক দেবে, এতিমকে কখনো ধমক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে সুকুন নাই, অন্তরে শান্তি নাই, পেরেশানি, অশান্তি আছে, এতিমের কাছে যাও, মাথায় হাত বুলাইয়া দাও, দেখো সাথে সাথে তোমাদের অন্তরে প্রশান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন কেউ কিছু তোমার কাছে চাইবে তখন নিষেধ করিও না। ওয়া আম্মা সাইল, যাঞ্চাকারী যখন তোমার কাছে হাত পাতবে, কিছু চাইবে, লা তানহার, তাকে নিষেধ করে। চাওয়া 2 রকম, একটা হলো অর্থকরী সম্পদ চাওয়া, আর একটা হলো মাসালা মাসাইল জানতে চাওয়া, দিন সম্পর্কে জানতে চাওয়া। কারণ 2টা জিনিসের উত্তরাধিকারী হয়, ভালো করে শুনবেন, 2টা জিনিসের উত্তরাধিকারী হয়, একটা হলো সম্পদের আর একটা হলো জ্ঞানের। একটা হলো সম্পদের, আমার কথা কয় না, আর একটা কিসের? জ্ঞানের। এই জন্য এই সম্পদ বা জ্ঞান যেই চাইবে নবী, আপনি তাকে না করবেন না। এই জন্য নবীজির কাছে যখন কেউ চাইতে আসতো, আল্লাহ রাসূলের নিজের ঘরে পাঠাইতেন আগে, এট এ টাইম 7টা 8টা ঘর, স্ত্রীদের ঘর। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সেই এলাকা ছেড়ে দিয়েছেন, নিজের ঘর পর্যন্ত ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। সেই ঘরে ঘরে পাঠাইতেন। ঘরে যখন খাবার টাবার থাকতো না, তখন মসজিদে ওনাকে আবার ডাকা হতো, মসজিদে আবার তিনি ঘোষণা করতেন, কে আসো, আমার একজন অতিথি আছে, আজকে এই অতিথিকে আপ্যায়ন করবে, আতিথিয়তা করবে। সুবহানাল্লাহ। সে জাবের রাদিয়াল্লাহু তাআলার কাহিনী জানেন, রাতে আতিথিয়তার ওই দৃশ্য দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছিলেন, আল্লাহ তাআলা হেসে দিয়েছিলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, দাহিকাল্লাহু বিফালিকুমা বিলাইলা, তোমরা যে রাত্রিবেলায় যে কাজ করছো আমার অতিথির সাথে, এটা দেখে আল্লাহ তাআলা আরশে আযম থেকে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? নবীজি এরকম কয়েক ঘরে পাঠাইছেন, কোনো খাবার দাবার নাই, কিছু নাই। এবার তিনি বললেন, কে আছো, আমার এই অতিথিকে আজকে রাত্রে আতিথিয়তা করবে। একজন দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। বললেন, ঠিক আছে, যাও, নিয়ে যাও। ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বললেন, ও আমার প্রাণতমা স্ত্রী, প্রিয়তম স্ত্রী, দেখো আল্লাহ রাসূলের অতিথি আমার ঘরে আজকে অতিথি হয়ে আসছে, আমরা কত না সৌভাগ্যবান। স্ত্রী বললেন, আপনি অতিথি আনছেন, আপনাকে স্বাগতম,
তবে আপনি জানেন ঘরে খাবার আছে কিনা? আপনি খোঁজ নিছেন খাবার কদ্দুর আছে আপনি কি জানেন? এই যে বাচ্চারা আছে এখনো দেই নাই, অল্প একটু খাবার আছে শুধু বাচ্চাদের জন্যই, তাও তাদের কম হয়ে যাবে, কোনো রকম চলবে। এখন যদি বাচ্চাদেরকে দেই অতিথিকে দিতে পারবো না, অতিথিকে দিলে বাচ্চারা না খেয়ে থাকে। এখন বলেন কি করব? তিনি বললেন ঠিক আছে, আল্লাহ রসুলের সাহাবী বলেন ঠিক আছে, এক কাজ করি, আল্লাহ রসুলের অতিথি সম্মান জানাতেই হবে, বাচ্চাদেরকে এক কাজ করেন, ঘুম পাড়ায় দেন, তারা ঘুমায় যায়। যখন তারা ঘুমায় যাবে ওই খাবারটাই প্রস্তুত করে দিবেন, আমি আপনি না খেয়ে থাকবো, আমি আপনি না খেয়ে থাকবো, আমাদেরও তো খাবার নাই। তো কিভাবে? যখন ঘরে মেহমান আসবে, মেজবান ছাড়া তো বসবে না, নবীজির আদর্শ একসাথে মেজবান সহ খাবে। এখন আমাদের তো উল্টা হয়ে গেছে সবকিছু, আমাদেরকে দাওয়াত দিয়ে খালি আমগরেই খাওয়ায়, আর মেজবান খায় না। ওই সময় মেজবান যদি 10 জনও থাকে, সদস্য একজনও বইয়ে না। কয়েক কারণ হতে পারে, একটা হলো যে না আগে হুজুরেরা খাক, যদি শর্ট পড়ে যায় আমি সব খাই, এই জন্য হতে পারে। আর একটা হতে পারে তাদের মানসিকতা কি, কিন্তু সুন্নাহ হলো দাওয়াত দিলে মেহমান মেজবান একসাথে বসে খাওয়া। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, যখন বাচ্চারা ঘুমায় যাবে লাইটগুলো অফ করে দিবেন, লাইট ঠিক করার নাম করে খাবারটা ওই সময় দিবেন, খাবারটা ওই সময় দিবেন, আমরা বলবো এখানে খাইতেছি, আর ওনাকে বলবো সেই সময় উনি যেন খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। ঠিক এই কাহিনী করলেন। স্ত্রী বললেন, স্ত্রীকে বললেন তুতফি সিরাজাক ওয়া নাওমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়াও, চারাক নেভায়া দাও, খাবার প্রস্তুত করো। স্ত্রী তাই করলেন। এবার মেহমান বললেন, আল্লাহ রসুলের অতিথি বললেন, কই আসেন একসাথে খাই। তিনি বললেন না, আমরা এখানে খাচ্ছি স্বামী স্ত্রী। তাকায় দেখলেন যে না, দুইজনে এক জায়গায় আছেন, আসলে তো ওইখানে চেরাক ঠিক করতেছেন, নিজেরা খাচ্ছেন না, খাবার নাই। তিনি খাইলেন। সকাল হলো, ফজরের নামাজে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ফিরে বসলেন। নামাজ শেষ করার পরে তিনি ডাকলেন, এরপরে তিনি বললেন, মা ফাআলতুমা আল-লাইলা, ওই রাতে কি করছো তোমরা? সুবহানাল্লাহ বললেন না? রাতে আমার অতিথি নিয়ে তোমরা কি করছো? কাদ্দাহিকাল্লাহু বিফাআলিকুমা, আল্লাহ তাআলা তোমরা যে আচরণ করছো আমার অতিথির সাথে, এটা দেখে দেখে আরশ আজিমের মালিক তিনি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি হেসে দিয়েছেন। এই কথা কি সাহাবী এসে বলছেন? জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন নবীজি, কারণ নবীজি গায়েব জানতেন না, নবীজি ততটুকু জানতেন যতটুকু আল্লাহ তাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে ততটুকু জানিয়ে দিয়েছিলেন। এই যে কেউ কিছু চাইলে তিনি না করতেন না, প্রয়োজন অন্যের কাছ থেকে চেয়ে হলেও দিতেন। আর একটা হলো উত্তরাধিকার বানায় জ্ঞানের। আলেমরা হলেন নবীদের, কথা কয় না, আল উলামাউ ওয়ারাসাতুল, কিসের ওয়ারিস? আরে বাদশা সুলাইমানের বাদশাহীর ওয়ারিস নাকি? কথা কয় না, ইলমের। লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইউয়ারিসু ইলমান। আল্লাহ রাসূল আলেমদেরকে ইলমের উত্তরাধিকারী বানিয়েছেন। এই জন্য নবীজির কাছে, আলেম ওলামাদের কাছে সাধারণ কোনো মানুষ কোনো বিষয়ে প্রশ্ন করতে আসলে না করা যাবে না, সেই বিষয়ে তাদেরকে জানাইতে হবে যদি তার কাছে সঠিক জ্ঞান থাকে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় না জানো আহলু যিকির, ইলমের জ্ঞান যার মাঝে আছে, কোরআন হাদিসের জ্ঞান যার মাঝে আছে, তাকে জিজ্ঞেস করো। অতএব জিজ্ঞেস করতে আসলে এই জিজ্ঞেসকারীকে ফিরাইয়ে দেওয়া যাবে না, তাৎক্ষণিক জবাব দেন অথবা সময় নিয়ে জবাব দেন। নবীজির কাছে যারাই যে কোনো বিষয়ে আসতেন জবাব দিচ্ছেন না। মক্কায় থাকতে একই প্রশ্ন করছেন যে আইয়ুল ইসলামে খাইর, মদিনায় যাওয়ার পরেও একই প্রশ্ন করছে আইয়ুল ইসলামে খাইর, কিন্তু দুইজনের উত্তর দুই রকম, দুইজনকে দুই রকম দিছেন, ঠিক কিনা বলেন? আইয়ুল ইসলামে খাইর, ইসলামের উত্তম কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষকে খানা খাওয়ানো উত্তম। আরেক জায়গায় বললেন মানুষকে সালাম দেওয়া উত্তম। আফদালুল ইসলাম কি? আল্লাহ রাসূল বললেন তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আরেকজন প্রশ্ন করলেন আইয়ুল ইসলামে খাইর, তিনি বললেন যে না, জিকির করা উত্তম, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। এক একজনকে যার যেটা দরকার নবীজি তাকে এক্সপ্লোর করে, রিড আউট করে তারপরে তাকে সেই অনুযায়ী জবাব দিতেন।
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, নবীজির দরবারে কেউ আসছেন হয় কিছু খাবারের জন্য, কিছু চাওয়ার জন্য। ওই যে আব্দুল্লাহ ইবনে সালামের কথা মনে আছে, তখনও ইসলাম গ্রহণ করেন নাই, নবীজিকে পরীক্ষা করতে আসছিলেন তার কওমের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। শুনছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত দাবি করছেন। নবীদের একটা চরিত্র হলো তারা দান করার সময় গরিব হয়ে যাইবেন এই আশঙ্কা করেন না, ভয় পান না। তাই দূর থেকে আল্লাহ রসুলের গতিবিধি লক্ষ্য করলেন। এবারে তাকায় দেখলেন আল্লাহ রসুল বিশাল একটা বকরির পাল নিয়ে আসতেছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম এসে বললেন, আপনি নাকি আল্লাহ রসুল? বললেন, হ্যাঁ আমি আল্লাহ রসুল। বললেন, ঠিক আছে, আমার কওম তারা না খেয়ে আছে, আমাকে এখান থেকে একটা বকরি দেন। কয়টা বকরি? একটা বকরি দেন। বললেন যে ঠিক আছে, এই পালটা নিয়ে যাও। পাল নিয়ে যাব মানে? বকরি চাইছি একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দুষ্টুমি করতেছেন? আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আপনি আমার সাথে দুষ্টুমি করতেছেন? আল্লাহ রাসূল বলেন, না, তোমার সাথে মশকরা করবো কেন, তুমি পুরো পালটা ধরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। পালটা ধরে নিয়ে যাইতেছেন, হাঁকায় হাঁকায় নিতেছেন, পিছনে আবার তাকায় দেখেন কোন আবার পিছন দিয়ে আইসা আবার দেখেন যে না, গোত্রে চলে গেছেন। তিনি দাঁড়াইলেন, ইয়া কওমি আসলিমু ওয়া আমিনু ফাইন্না মুহাম্মাদান ক্বাদ ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকর। ও আমার গোত্ররা, তোমরা না আমাকে পাঠাইছো দায়িত্ব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিনা এটা জানার জন্য। দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বকরি চাইছিলাম, তিনি আমাকে পুরো পাল্টাই দিয়ে দিয়েছেন। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা, মুহাম্মদ এমন একজন নবী যিনি দান করার সময় একবারও ভাবেন না তার জন্য কিছু আছে কি না নাই। তিনি গরিব হয়ে যাবেন এই ভয় করেন না। তার কাছে চাইছি একটা, দিছেন পুরা পাল। আমি নিজে ঈমান আনয়ন করেছি, ফাআমিনু, তোমরাও ঈমান আনয়ন করে। পুরা গোষ্ঠী, পুরা কওম একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান আনয়ন করেছিলেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। শেষ আয়াত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, আপনার রবের যে নিয়ামত রাজি আমি এতক্ষণ আপনাকে স্মরণ করায় দিলাম নবী হে, ফাহাদ্দিস, এটা বর্ণনা করুন। হাদ্দিসের দুইটা অর্থ, একটা হলো ফাশকুর নিয়ামাত আল্লাতী আনআমা আল্লাহু আলাইক, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনি এতিম ছিলেন, আশ্রয় দিস। আপনি পথহারা ছিলেন, সঠিক পথের দিশা দিস। আপনি নিঃস্ব রিক্ত ছিলেন, আপনাকে ধনী বানাইস। সুবহানাল্লাহ। অতএব আমি যে নিয়ামতগুলি দিছি এটা শুকরিয়া আদায় করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিল নাস লাম ইয়াশকুরিল্লাহ, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, মানুষের কোনো উপকার পাওয়ার পরে শুকরিয়া যায় না, জানায় না, ও বস্তুত আল্লাহর শুকরিয়া আদায় করে না। যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। আরেকটা হলো যে আমি যে আপনাকে যে নিয়ামত দিছি সেই নিয়ামতের কথা আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতেরও যেন উৎসাহী হয়, আপনার কোনো এতিম উম্মত যেন মন খারাপ না করে। কারণ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যাকে আমি বাপ দেই নাই, এতিম বানায় দিছি, মারেও নিয়ে নিছি, ঘর বাড়ি দেই নাই, সম্পদ দেই নাই, কিছু দেই নাই, কিন্তু আগে যেটা গেছে গেছে, শুধু আমার সাথে সম্পর্ক করতে বলেন, আমি যেটা দেব সেটা অনেক ঢের দেব এবং সে এক সময় সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সে ইন্তেকাল করবে এই রিক্ত হস্ত অবস্থায়, তার 40% পরীক্ষা আগেই পাস। সুবহানাল্লাহ করবেন না? কত পার্সেন্ট? হাসরের ময়দানে প্রশ্ন জিজ্ঞেস করবে 5টা, এর মধ্যে 2টা হলো সম্পদ নিয়ে, কোন পথে অর্জন, কথা কয় না, কোন পথে, আর ওর তো কোনো অর্জনে নাই, কথা বুঝেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা ওয়াফাতি, প্রশ্ন করে দেখেন নবীজি ইন্তেকালের সময় কি রেখে গেছেন। একটা খচ্চর রেখে গেছেন, কিছু আটা রেখে গেছিলেন, আটা, এই ছাড়া আল্লাহ রাসূল আর কিচ্ছু রেখে যান নাই। এখন যার ধরেন না কোটি কোটি টাকা, 10টা বাড়ি, 20টা বাড়ি, ওমা কথা কয় না, সুইস ব্যাংকে অনেক টাকা,
হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে না? কোন পথে অর্জন, কোন পথে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব নেওয়া যদি আল্লাহ নিবেন না, সুবহানাল্লাহ বলেন না। আপনার কাছের মানুষের হিসাব নেন নাকি? ওমা কথা কয় না। কাছের মানুষের নথিপত্র চেক করেন নাকি? কারণ সেদিন তো আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ স্থান কার? আমরা যে বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ, সুবহানাল্লাহ বলেন। এই যে আদ-দারাজা আর রাফিআ, সেটা হলো মাকামে মাহমুদ। নবীজির ওই স্থান, ওই স্থানে থাকলে তাকে আল্লাহ রাসূল ওইগুলা ধরবেন না। ধরেন যদি ধরতো, তার হিসাবের সময় কতক্ষণ লাগতো? আর যে সুইস ব্যাংকে টাকা রাখছে, দেশের যা ব্যাংকগুলোতে জায়গা হইতেছে না, তার হিসাব কি কম লাগবে না সময় বেশি লাগবে? তো গরিবেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তার কারণ তাদের সম্পদের হিসাব নাই। কথা বুঝেন নাই? এখন আপনি যদি জিরো স্টেটমেন্ট দেন রিটার্নের সময়, কি আয়কর জিরো, আয় নাই, ইনকাম নাই, কিন্তু ন্যূনতম ওই যে 3000 না 5000 করছে, এখন কত করছে যেটা সেটা দেয়, তখন আর চিন্তা ঠিক আছে, তো এটা তো কোনো হিসাব নিকাশে নাই, ইনকামে নাই, এরপরে তো 5000 দিছে, এই ফাইল দেখে লাভ নাই। ফাইল ধরো বড় বড় গুলা, কথা বুঝেন নাই? বড় ফাইল গুলা ধইরাম, হ্যাঁ অডিট দিবে, ধরলে তো মাগার ফুলুস। কথা বুঝেন নাই? যাত্রার ফাইল ধরবে না, ফাইল ধরবে কোনগুলা? যেগুলোর মধ্যে একটু গাপলা আছে, বড়গুলা, ওখান থেকে কিছু বাগযোগ করে খাওয়া যাবে। আল্লাহ হেফাজত করুন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনাকে আপনার রব যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া দুই ভাবে আদায় করেন। একটা হলো সরাসরি রবের শুকরিয়া আদায় করেন, আর একটা হলো এই নিয়ামতের কথা মানুষের কাছে বর্ণনা করব, মানুষকে পৌঁছায় দেন যে আমার রব এইরকম। আমার রব, কেউ যদি এতিম হয় তাকে আমার রব অভিভাবকত্ব গ্রহণ করেন। মানুষ যদি বিপথে থাকে, পথহারা থাকে, রবের কাছে যদি বলে দৈনিক 17 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব তাকে সঠিক সত্য সিরাতে মুস্তাকিমের দিশা দিবেন। সুবহানাল্লাহ। মানুষ যদি গরিব থাকে, রিজিকের কমতি থাকে, এই রিজিক বুলন্দ করবার জন্য, কুশাদা করবার জন্য রবের কাছে চাইবে, আমার রব তাকে অন্যদের সম্পদের প্রতি অমুখাপেক্ষী বানিয়ে সবচেয়ে বড় ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।